প্রত্যেকবারই তারামার এখানে পুজো দিয়ে শুরু করি এবং তারামার আশীর্বাদ আছে বলেই আমি বীরভূমের ক্যান্ডিডেট হতে পেরেছি এবং আমি সেটা মনে করি। তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এই নিয়ে চতুর্থবার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হলেন শতাব্দী রায়। এতদিন ভোটের প্রচার থেকে রণকৌশল তৈরি, সমিতি তার সঙ্গী হতেন অনুব্রত মণ্ডল। এবারে প্রচারে বেরিয়েও পুরনো সতীর্থর কথা মনে করলেন শতাব্দী রায়। ভোট কৌশলী বলতে সংগঠন নিশ্চয়ই ওনার ছিল, উনি সেই হিসেবে সংগঠনটাকে করেছেন। তার সংগঠনের মানুষগুলোও আছে, তার ভাবনাতেও সেই মানুষগুলো রয়ে গেছে, তারা তার মতনই ভোট করবে। একটা মানুষ যে এত বছর ধরে মানে দলের সঙ্গে যুক্ত, আমাদের সঙ্গে যুক্ত, নিশ্চয়ই তাকে তো মিস করাটা স্বাভাবিক। তারাপীঠে পুজো দেওয়ার সময় শতাব্দীর সঙ্গে ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এই বছরও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শতাব্দী রায়। বীরভূমের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন তিনি। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। বাঁকুড়ার কেশিয়াকোলে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর আশ্রমে শিব পুজো করলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ঈশ্বরের শক্তি নিশ্চয়ই সকলের গ্রহণ করা উচিত, আর মানুষের সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা। এই নিয়ে তৃতীয়বার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন সুভাষ সরকার। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জোরদার প্রচারে নেমেছেন তিনি। যে কোনো এলাকাতে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে বরাবর প্রচার শুরু করেন। এবারও সেই রীতি বজায় রেখেছেন তিনি। একাধারে যেমন যোগী পুরুষ, তেমনি উনি গৃহী মানুষকে উদ্বুদ্ধ করেছেন সমাজ সেবায়। তাই আজকে ওনার পুজো দিয়ে সমাজ সেবার ব্রত যেটা নিয়ে আছি আমি, সেটা যেন আরো ভালোভাবে পালন করতে পারি এবং আগামী 5 বছর বাঁকুড়ার মানুষের সেবা করতে পারি, এই নিবেদন করলাম। 2019 সালে বাঁকুড়া থেকে জয়ী হওয়ার পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন সুভাষ সরকার। এবারের লোকসভার লড়াইতেও তার উপর আস্থা রেখেছে বিজেপি। এবারের ভোট বৈতরণী পার করার বিষয়েও আত্মবিশ্বাসী বর্ষিয়ান রাজনীতিবিদ। পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। হাওড়া লোকসভা জয় করতে চতুর্থবার প্রসূন বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসাবে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে ময়দানে নামিয়েছে বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ময়দানে নেমে পড়েছেন প্রাক্তন ফুটবলার। শনিবার শিবপুরের ওলাবিবি তলায় হাজার হাত কালী মন্দিরে পুজো দিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী। এরপর স্থানীয় বজরংবলীর মন্দিরে পুজো দেন প্রাক্তন ফুটবলার। পুজোর পর এলাকার মাঠে শান্তির প্রতীক সাদা পায়রা ওড়ান প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই ওখানে আসি আমি, কালীকে দেখার জন্য। এরপর আমি একটু মঠে যাব, মঠ থেকে আবার ওখানে একটা শিব মন্দির আছে, সেইখানে একটু যাব। শনিবার নিজের নামে দেওয়ালও লেখেন প্রাক্তন ফুটবলার। মানুষের সমর্থনের উপর ভরসা করে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানান বর্ষিয়ান রাজনীতিবিদ সুনীল হালদার, এবিপি আনন্দ, হাওড়া।